নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? জীবনের চালচিত্রতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিভাবে অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি তৈরি করে নেওয়া যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি এখানে আলু আর পটলটাকে ডুমো করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। নিয়ে নিয়েছি 200 গ্রাম চিংড়ি মাছ, যেটা আমি নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। কড়াইয়ে সরষের তেল গরম করে প্রথমে আলুগুলোকে 2 থেকে 3 মিনিট লো টু মিডিয়াম হিটে ভেজে তুলে রাখবো। আলু ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি পটলটা দিয়ে দেব, আর পটলটাকেও আমি 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে তুলে নিয়েছি। দিয়ে দিলাম চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি 40 থেকে 45 সেকেন্ডের বেশি ভাজিনি, কারণ এর বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। এবার দিয়ে দেবো ফোড়ন। দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো ছোটো এলাচ, 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ আর অল্প একটু সাজিরে। মিনিট 1 পরে ফোড়ন থেকে গন্ধ বেরোলে দিয়ে দিলাম 2টো ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে বেশ কিছুক্ষণ লালচে করে ভাজতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে অল্প একটু চিনি দিলে পেঁয়াজের রঙটা খুব তাড়াতাড়ি চলে আসে। 2-3 মিনিট পরে পেঁয়াজ একটু লালচে হলে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর অল্প একটু নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর টমেটোটা যখন একটু গলে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কাতে রঙটা ভালো আসবে। অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে 2 টেবিল চামচ টক দইকে খুব ভালো করে আমি ফেটিয়ে নিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো করে টক দইটা কড়াইয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ক্রমাগত হাতা দিয়ে নাড়িয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। আর রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করতে হবে। ফ্রিজে থাকা ঠান্ডা টক দই ব্যবহার করলে কিন্তু সেটা ফেটে যাবে। 3-4 মিনিট পরে মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলু আর পটলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে আলু পটলের সঙ্গে মশলাটা ভালো মতো মজে যায়। মিনিট 1.5 থেকে 2 পরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনি। যেহেতু প্রথমেই আমি চিনি অল্প দিয়েছি তাই এখানে কম দিলাম। নুন চিনি দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো আমি ভেজে রাখা চিংড়ি মাছটা। মাছ দেওয়ার পরে আরও কিছুক্ষণ মিশিয়ে নেব। তারপর আমি এতে দিয়ে দেবো উষ্ণ গরম জল। রান্নায় উষ্ণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ যেমন ভালো হয় তেমনি রান্নাটা হয়ও তাড়াতাড়ি। আমি এখানে ঝোল কম রাখবো তাই কম জল দিলাম। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেই অনুযায়ী জল দেবেন। দিয়ে দিলাম 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে যখন ফুটে উঠবে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রান্না হতে দেবো কম আছে। 20 মিনিট পরে এরকম রান্নার চারদিক থেকে দেখবো তেল ছেড়ে এসছে, অর্থাৎ রান্না প্রায় হয়ে গেছে। এই সময় অবশ্যই নুনটা চেক করে নেবেন। আমার এখানে অল্প নুন দরকার ছিল তাই আমি দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিলাম। নামানোর আগে আমি দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো আর অল্প একটু ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে গরম গরম পটল চিংড়ি। গরম ধোঁয়া ওঠা ভাতে এটা খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই এই রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর এইরকম নতুন নতুন রান্না দেখতে চাইলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সকলে।